হ্যালো। হ্যাঁ স্যার বলুন। তোমার জন্য একটা গুড নিউজ আছে পিয়ুষ। আমার জন্য গুড নিউজ? ছুটিটা কি অ্যাপ্রুভ হয়ে গেছে? না, ছুটি অ্যাপ্রুভ হয়নি, আবার হয়েও গেছে বলতে পারো। আমাদের কোম্পানি সুন্দরবনে একটা প্রজেক্ট লঞ্চ করছে, আর তার প্রেজেন্টেশনের জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে। কি বলছেন স্যার? হ্যাঁ, তবে আর বলছি কি, ওখানে যাওয়া, খাওয়া দাওয়া, থাকা সব কিছুরই ব্যবস্থা কোম্পানি করে দিয়েছে। তোমাকে আজ অফিসে আসতে হবে না, তুমি আজই বেরিয়ে পড়ো, আর ঠিকানাটা আমি তোমাকে মেল করে দিচ্ছি। ওকে স্যার। সত্যি এটা আমার কাছে অনেক বড় একটা গুড নিউজ। অনেক দিনের আশা ছিল এইবার সুন্দরবন ঘুরতে যাব। ছুটির জন্য অ্যাপ্লাইও করেছিলাম, কিন্তু হয়ে আর উঠলো না। যাই হোক, এবার কাজের সাথে সাথে ঘোরাটাও হয়ে যাবে। ক্যানিংয়ে ঢুকতে ঢুকতে প্রায় রাত 10টা। সামনে আবার নদীপথ। এত রাতে নৌকা থাকবে বলে তো মনে হচ্ছে না। আমায় তো অফিস থেকে বলেছে তারা সব কিছুই অ্যারেঞ্জ করে রেখেছে। ঘাটের ধারে আসার পর দেখলাম একটা নৌকা বাঁধা তো আছে, কিন্তু কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না তো। এই যে বাবু, আপনি কি পিয়ুষ? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? দাসবাবু আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। ও আচ্ছা, আপনি কি তাহলে রঘু কাকা? আজ্ঞে হ্যাঁ বাবু। কই রে নিতিন, ওট ওট, বাবু চলে এসেছে। নৌকার ভিতর থেকে একজন বয়স্ক লোক লণ্ঠন হাতে বেরিয়ে আসলো। আমার জন্য অপেক্ষা করতে করতে মনে হয় নৌকার ভিতরেই ঘুমিয়ে পড়েছিল। আসেন বাবু আসেন। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, পরিবেশটা বেশ শান্ত। কাকা, আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে? আজ্ঞে বাবু, ঘন্টা দুয়েক তো লাগবে। আমি তোমার ছেলের মতোই, আমায় তুমি নাম ধরেই ডাকবে। এই নিন বাবু ঘরের চাবি। এখন আমি যাই, কাল সকালে আসবো। উহ, বাঁচলাম। সারাদিন যা ধকল গেছে, এবার শরীরটা খাটের উপর এলিয়ে দিলেই হয়। রঘু কাকার মুখে যতদূর জানলাম, দাসবাবু এই এলাকার একজন প্রভাবশালী মানুষ। তারই একটা পুরানো বাড়িতে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। সবে একটু চোখটা লেগেছিল, হঠাৎই কিসের খটখট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। বাঁচাও, বাঁচাও আমায়। ও ও আমায় মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও আমায়। কে তুমি? আর কে তোমায় মারতে চায়? মেয়েটা হাঁপাতে হাঁপাতে জানালার দিকে হাত বাড়িয়ে কিছু একটা দেখাতে চাইলো। আমি জানালার কাছে গিয়ে দেখলাম বাইরে একটা ছায়া মূর্তি। জানালার সামনে গিয়ে দাঁড়াতেই সে ওখান থেকে সরে গেল। এত রাতে আবার এসব কি হুটকো ঝামেলা রে বাবা! এত রাতে আমারও আর সাহস হলো না বাইরে বেরোনোর। একে নতুন জায়গা, তার ওপর চারিদিকে যা অন্ধকার, কাল সকালেই দেখা যাবে। মেয়েটার চোখ মুখের অবস্থা দেখে মনে হলো সে ভীষণভাবে ভয় পেয়ে আছে, তাই তাকেও আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। মেয়েটাকে পাশের ঘরে জায়গা করে দিয়ে আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। পিয়ুষ বাবু, ও পিয়ুষ বাবু, পিয়ুষ বাবু। রাইতে ভালো ঘুমায়নি বুঝি? না, ঠিক তা না, কাল অনেক জার্নি করেছি তো তাই আর কি। আচ্ছা বাবু ঠিক আছে, আপনি হাত মুখ ধুই নেন, আমি ততক্ষণ আপনার খাবারটা তৈরি করে দিতেছি। রঘু কাকার খাবার রেডি করতে এখন দেরি আছে, ততক্ষণ বরং চারিপাশটা একটু পায়চারি করে আসি। সামনেই নদী, থাক এখন আর যাব না। আমাকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। যে কাজের জন্য এসেছি সেটা আগে কমপ্লিট করে নেই, তারপর যত ইচ্ছা ঘুরবো। আমি আবার কাজ মাথায় রেখে ঘুরে শান্তি পাই না। কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজ আর বেশি রাত করলাম না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। আগের দিন রাতে ঘুমটা ভালোভাবে হয়নি। হঠাৎই নপুরের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই চারিদিক নিস্তব্ধ। রাত প্রায় 12টা। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আর বাইরে পোকামাকড়ের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই তো একটু আগেও মনে হচ্ছিল যেন কেউ এক পায়ে নপুর পরে সারা ঘর পাগলের মতো হেঁটে বেড়াচ্ছে। মনে হয় স্বপ্ন দেখছিলাম। ঘরের মধ্যে কেমন একটা গুমসো গরম। উঠে জানালাটা খুলে দিতেই ঠান্ডা বাতাস আর চাঁদের আলোয় প্রাণটা যেন জুড়িয়ে গেল।
হঠাৎই একটা মেয়ের চিৎকারের শব্দ। আওয়াজটা মনে হয় নদীর দিক থেকে আসছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সেই শব্দ অনুসরণ করে নদীর কাছে এসে দাঁড়ালাম। বেশ একটু দূরে একটা মেয়ে আর একটা ছেলের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হচ্ছে। মেয়েটাকে দেখে কাল রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। বাঁচাও, বাঁচাও আমায়, ও ও আমায় মেরে ফেলবে, বাঁচাও। এটা তো সেই মেয়েটাই। সারাদিন কাজের চাপে মেয়েটার কথাটাই মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। হঠাৎই তার পায়ের দিকে নজর গেল আমার। চাঁদের আলোয় বেশ পরিষ্কার দেখতে পেলাম মেয়েটার এক পায়ে নূপুর চকচক করছে, আর এক পায়ে নূপুর নেই। দাও সোনাদানার ব্যাগগুলো দিকে দাও দেখি। না, আমি দেব না, ওগুলো আমার মায়ের স্মৃতি। তুমি এমন করছো কেন বিশু? তুমি তো আমায় ভালোবাসো, বলো। ভালোবাসা? তোর বাবার সম্পত্তির জন্যই আমি তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি শুধুমাত্র। ভেবেছিলাম তোকে অস্ত্র বানিয়ে তোর বাবার সব সম্পত্তি আমি হাতে নেবো, কিন্তু এখন তার সাথে হওয়ার নয়, তাই তোকেও আমার দরকার নেই। তাই ভালোই ভালোই বলছি, ব্যাগগুলো এখানে রেখে সোজা এখান থেকে কেটে পড়। দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি। এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে ঠেলা মেরে নদীতে ফেলে দিল। আহ! বাঁচাও, ও মেয়েটাকে বাঁচাও, ডুবে গেল। বাঁচাও কেউ ওকে, বাঁচাও, ডুবে গেল। বাঁচাও কেউ ওকে, বাঁচাও, বাঁচাও। বাবু দরজা খোলেন, বাবু, পিয়ুষ বাবু দরজাটা খোলেন। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কি হয়েছে বাবু, এমন ভাবে চিল্লাইছিলেন কেন? আমি রঘু কাকাকে সবটা খুলে বললাম। আগের দিন রাতের ঘটনাটাও বললাম। সবটা শোনার পর কাকার চোখে মুখে কেমন একটা ভয়ের ছাপ লক্ষ্য করলাম। বাবু আপনি যাকে দেখিয়েছেন ওটা আমাদের দাসবাবুরই মেয়ে, রুই মামনি। রুই মামনি একটা ছেলেকে খুবই ভালোবাসতো, কিন্তু ছেলেটা রুই মামনির বাবার সম্পত্তির লোভে তার সাথে মেলামেশা করত। একদিন বাবু সবটা জানতে পেরে রুই মামনিকে খুব বকাঝকা করে। সেই দিন রাইতে তারা পাইলে যায়। পরের দিন সকালে নদীর ধারে রুই মামনির লাশ পাওয়া যায়। তার ঠিক 3 দিন পরেই ওই জায়গায় ছেলেটারও লাশ পাওয়া যায়।